হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অনিশ ব্লগ। আজকে আমি যাচ্ছি বগুড়াতে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। আমার এটা ফার্স্ট ব্লগ, তো সবাই একটু সাপোর্ট করবেন এটাই। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন আছি রেলগেটে। এখান থেকে আমি বগুড়া বাস স্ট্যান্ডে যাব। তো এখানে বগুড়ার বাস আছে, ওইখান থেকে বগুড়াতে যাব। তো দেখতে থাকেন আপনারা। তো আমার সাথে আছে হৃদয় দা। তো আমি আর হৃদয় দা যাচ্ছি এবার বগুড়াতে। তো আমি এখন চলে আসছি বগুড়া বাস স্ট্যান্ডে। ওই যে আমাদের বাস দেখা যাচ্ছে। তো বাসটা ছিল হচ্ছে 8:10-এ, আর আমরা বাসায় থেকে বাড়াইছি 8:05-এ। তো 2 মিনিট কম বেশির জন্য আমরা বাসটা মিস করি নাই, অবশেষে তাও বাসে উঠছি। তো টিকিটও পাইছি, কিন্তু একদম পিছে সিট পাইছি। তাও এখন কি করার, তো যাইতে হবে। তো ওই জন্য পিছে বসে ঝাঁকি ঝুঁকি খেয়ে তারপর যাচ্ছি। তো অলরেডি আমরা বগুড়াতে চলে আসছি। তো বগুড়াতে আসার পর দেখি এখানে অনেক গরম, অনেক গরম বলতে একদম রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়ালাম, দাদা বলতেছে যে মিষ্টি নেবে। তো আমরা চিটাগাং হোটেলে দাঁড়াইছি। তো ওখান থেকে মিষ্টি নিয়ে অটোতে উঠে দেন বাসায় চলে গেলাম। তো এই যে আমাদের বগুড়াতে সাতমাথা এটা। তো এই বগুড়াতে আসলে এই দিক দিয়ে আমাদের মেনলি বাসায় যেতে হয়। The next day. তো কি আর বলবো, দুঃখের কথা, আমরা গতকালকে বাসায় এসে এমন রোদ ছিল, তার মধ্যে বাসায় থেকেই বাইর হয় নাই। তো আজকে আমরা বিকেলে বের হয়েছি। তো আমরা এখন যাব বগুড়াতে মহাস্থান করে। তো এখানে যাব, আমি আছি, আমার দাদা আছে। তো আমরা দুজন মিলে এখন যাব বগুড়াতে মহাস্থান করে। তো দেখি মহাস্থান করে কেমন লাগে ঘুরে, দাদাকে দেখাবো ফার্স্ট টাইম। এর আগেরবার আমি গেছিলাম। তো এইবার দিয়ে আমার সেকেন্ড বার যাওয়া হচ্ছে মহাস্থান করে। তো চলুন যাওয়া যাক। তো অলরেডি আমি মহাস্থান করে চলে আসছি। তো এখন একটু দেখি সামনের দিকে গিয়ে একটু ঘুরে দেখি দাদাকে নিয়ে। দেখেন আমার চুলের অবস্থা এমনই বাজে যে বারবার খালি চুলই ঠিক করতে হয়। আর যে পরিমাণ গরম পড়ছে, ভাবছিলাম আজকে একটু গরম কম হবে, দেখি আজকেও প্রচুর গরম। আর হ্যাঁ, আজকে ঈদের সেকেন্ড ডে ছিল, দেখেও প্রচুর ভিড় ছিল এই জায়গায়। আগে এমন ভিড় দেখি নাই, মানে মহাস্থান করে আজকে প্রচুর ভিড় ছিল। তো দাদা আমাদের বলতেছে চলো উপরে উঠি। তো দেখি একটু উপরে যেয়ে ঘুরে দেখি। তো এই গরমে পাহাড়ের উপর খুব কষ্ট করে উঠেও ভালো লাগতেছে অনেকটা। কেমন লাগতেছে তোমার? ভালোই, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ। জায়গাটা একটু বড় হলে ভালো লাগতো, কিন্তু বাট অনেক ছোট হয়ে গেছে। না, জায়গাটা এমনিতে সুন্দর আছে। তো এখন আমরা এই দিক দিয়ে নিচে নামবো। জায়গাটা কিভাবে নামবো টেনশন। পড়ো না, পড়ো না, পড়ো না। কই যাইতেছো? এই যে এই জায়গাতে নামি। হ্যাঁ, পড়ে যাবা। আমাদের এই ঢাকায় যে ওল্ড টাউনের লালবাগ কেল্লা, সেম সেম ক্যাটাগরি। নামো। কিভাবে নামবো? লাভ দিতে হবে, লাভ ছাড়া হবে না। আরো লাভ দেই। নামো না। এই যে এদের রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ ভালোই লাগছে না? হ্যাঁ। বাট সিঁড়িগুলো অনেক
হুম। সেটার জন্য খুব ভালো লাগছে। আরে ভিউ যে আসতেছে না, অনেক সুন্দর আসতেছে। আকাশটাও সুন্দর আজকের, আমরাও সুন্দর। আমরা কেন খারাপ হবো? না আমরা কি খারাপ বলছি? পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর না? ভালোই লাগছে। ওই যে প্রেম করতেছে, দেখেন ওই যে ভিউ, মস্তান করে প্রেম করতেছে। জীবনে কি করলাম, খালি দেখে যেতে হয়। কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে, সূর্যটা অনেক সুন্দর, ভালো লাগতেছে কিন্তু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ, সবাই আমার পেজটা একটু ফলো করে দিবেন।